আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মাখা ছাড়াই আলুর পরোটার রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আমি 1 মুঠো একটু বেশি করে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। সব কিছুর ফ্লেভার খুব দারুণ আসবে, আর এটা আলুর পরোটাতে খেতেও ভালো লাগবে। একবার তোমরা এইভাবে ময়দা বা আটা মাখা ছাড়াই এইভাবে গোলা তৈরি করে আলুর পরোটা করে দেখো, খুবই সুস্বাদু হয়। পরিমাণ মতো লবণ, 1 চামচ জোয়ান আমি এখানে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে 2টো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু মেখে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রাতে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রামের মতো, সেটা ধুয়ে ভালো করে দিয়ে এবারে মিক্সিতে পিষে নেবো অল্প অল্প করে দিয়ে। আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে এবারে অল্প করে পানি দিয়ে পেস্ট করে নেব, ভালো করে স্মুথ পেস্ট করে নিচ্ছি। এটা আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি, সমস্ত ডাল বেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পানি দিয়ে এবারে ব্যাটার তৈরি করে নেব। আমরা সব সময় আটা বা ময়দা মেখে ডো তৈরি করে তারপরে আমরা পরোটা বানাই ভেতরে পুর দিয়ে, কিন্তু তোমরা একবার এইভাবে আটার পরোটা বা ময়দা দিয়ে বা আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখো আলুর পরোটা, যেমন খেতে টেস্টি হয় তেমন স্বাস্থ্যকর। এরপরে এই রকম পাতলা রাখতে হবে। এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি 2 চামচ ডো দিয়ে দিলাম, দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিয়ে ঢেকে হতে দেব। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও সেঁকে নিতে পারো। যখন এক পিঠ টেনে যাবে তখন আমি উল্টে দেবো আর এক পিঠ হওয়ার জন্য, আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নাও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দেখো কত সুন্দর আমি 2 পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু সময় ধরে, যাতে ভেতরে কোনো কাঁচা না রয়ে যায়। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ।